হ্যালো বাঙালি, কি খবর? তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশের এক সুপারম্যানকে, যে সুপারম্যান আকাশে উঠতে পারে না, গাছের তলে শুয়ে না বাঁশি বাজাতে পারে, যে সুপারম্যান মুখ দিয়ে চা খেতে পারে না, নাক দিয়ে চা খেতে পারে, যে সুপারম্যান মুখ দিয়ে জল ঢুকিয়ে পিছন দিক দিয়ে বের করতেও পারে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? চলো দেখে আসো। ঠিক আছে, আমার কিন্তু ভয় লাগে। দেখেন চা শেষ। আরে কাকা, ওটা তো নাক দিয়ে খাওয়ার জিনিস নয়, ওটা তো মুখ দিয়ে খাওয়ার জিনিস। কাকা মনে হয় হাগার পর মুখ ধুয়ে চলে আসে, পথ ধোয় না মনে হয়। দাদা দেখলাম তো অনেক কিছু, এরপরে কি দেখাবেন? এরপর গাছে ঝুলাটাই প্রথম দেখাই। গাছে ঝুলে আপনি বাঁশি বাজাবেন? বাঁশি বাজাবেন, সেটাই তো। হ্যাঁ। আরে এ তো উল্টো কৃষ্ণ। বলেছিলাম না কাকার সবকিছুই উল্টো। মাটিতে না দাঁড়িয়ে গাছের উপরে ঝুলে ঝুলে বাঁশি বাজাচ্ছে। ভাগ্যিস লুঙ্গিটা পরে ওঠেনি কাকা, না হলে পার্সোনাল বাঁশিটা সবাই দেখে নিত রে। অর্থাৎ নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই। এটা আসলে একেবারে অসাধ্য একটা কাজ, সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। সেটাই আমরা দেখছি এখন। প্রথমে উনি যেটা করলেন, একেবারে নিঃশ্বাস নাক দিয়ে নিঃশ্বাস নিলেন। এ কি মরে গেল নাকি? নিঃশ্বাস নাক দিয়ে নিঃশ্বাস নিলেন, বাতাস নিলেন। সেটাই সম্ভবত ওনাকে এখন ভাসিয়ে রেখেছে, পাশাপাশি যে নিঃশ্বাসের কাজটা এটা চালিয়ে নিচ্ছে। আমি তো ভাবলাম কাকা গেল। সেগুলো তো কিছুই নয়, কাকার তো আসল ট্যালেন্ট বাকি আছে। চলো দেখো। উনি যেটা এখন দেখালেন, উনি যেটা করলেন, এটা আসলে এক প্রকার পুরোপুরি দুঃসাধ্য। উনি পানি সম্ভবত মুখ দিয়ে নিচ্ছেন এবং যেটা করলেন আরেকবার আপনাদেরকে দেখাই। দেখেন পিছন দিয়ে পানি বের হচ্ছে, সম্ভবত মুখ দিয়ে পানি টেনে নিচ্ছেন এবং সেটা পিছন দিয়ে বের করছেন। এটা আসলে কিভাবে সম্ভব এটা আমার জানা নেই। বাহ কাকা বাহ, তুমি সামনের জল পিছন দিক দিয়ে বের করছো, তাহলে তোমার হাঁকাটা কি সামনের দিক দিয়ে হয়? দেখেন একেবারে প্রচন্ড রোদ। এই রোদ্রে উনি তীরঢালা পথের উপর শুয়ে পড়লেন। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। একেবারে অবিশ্বাস্য। উনি এই রোদ্রে টিনের চালে শুয়েছিলেন, সেখানে বাঁশি বাজালেন। আমার যেটা মনে হচ্ছিল শরীর পুড়ে যায় কিনা, চামড়া পুড়ে যায় কিনা। এই ভাইয়ের ওজন 106-7 কেজি, এনার ওজন প্রায় 75 কেজি। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এন্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা।